1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পার হয়ে যায়, আপনার মেসেজ সিন করছে না। আমি এটা করিনি, তুমি ভুল বুঝেছো। আমি এটা বলিনি, তুমি ভুল শুনেছো। সাইলেন্ট ট্রিটমেন্টটা হচ্ছে তাদের একটা ওয়েপন বা একটা অস্ত্র। একটা কাল্পনিক চরিত্র বা একটা গল্পের চরিত্র দিয়ে আজকে শুরু করছি। ফিহা ভেবেছিল সে তার পছন্দের মানুষটাকে, তার ড্রিম পার্টনারকে পেয়ে গেছে। শি গট হার মিস্টার পারফেক্ট। শুরুর দিকে সবকিছু খুব চার্মিং ছিল। তার কথা বলার ভঙ্গি, তার কেয়ার করার ব্যাপারটা, সবকিছু কেমন যেন খুব স্বপ্নের মতো লাগছিল। অদ্ভুত সুন্দর কাটছিল সময়গুলো। প্রত্যেক দিন মনে হতো এক একটা নতুন নতুন স্বপ্নের অধ্যায়। প্রত্যেক দিন মনে হতো আমি এত লাকি, মানুষ এত কেয়ারিং কি করে হয়, এত অ্যাফেকশনেট, এত লাভিং কি করে হয় একটা মানুষ। এই বুঝি আমি আমার স্বপ্নের পার্টনারকে পেয়ে গেলাম, এই বুঝি আমার মনের মানুষটাকে পেয়ে গেলাম। মিস্টার পারফেক্ট বোধহয় একেই বলে। খুব সুন্দর চলছিল সময়গুলো, কিন্তু ধীরে ধীরে ফিহা আবিষ্কার করতে শুরু করে এই মানুষটার বাইরে থেকে যতটা সুন্দর দেখতে আচরণে, তার ভেতরটা না ঠিক ততটাই বিষাক্ত। কেন বলছি? কারণ ফিহা আবিষ্কার করতে শুরু করে মানুষটা ধীরে ধীরে কেমন যেন তার প্রতি একটু নেগলিজেন্সি শো করছে। কথায় কথায় তার খুঁত ধরছে, গ্যাস লাইটিং করছে। ফিহা যখন তার কোনো অ্যাচিভমেন্ট বা মনের কোনো ফিলিংসের কথা প্রকাশ করছে, সাথে সাথে তাকে ডিসমিসড করে ফেলছে, অ্যাজ ইফ তার কোনো গুরুত্বই নেই, তার অনুভূতির কোনো দামই নেই। যে ফিহাকে সে চোখে হারাতো, তাকে হুট করে আনসিন করে দিচ্ছে। ফিহা এই ফিলিংটা ঠিক হজম করতে পারে না, খুব কনফিউজড হয়ে যায়, কি হচ্ছে আমার সাথে। তারপর ধীরে ধীরে ফিহা বুঝতে পারে তার অ্যাচিভমেন্টের কোনো মূল্য নেই মানুষটার কাছে। আমার করা কোনো ভালো রেজাল্ট, আমার চাকরিতে প্রমোশন কেন যেন সে ঠিকঠাক হজম করতে পারছে না। আস্তে আস্তে ফিহা সম্পর্কটাতে এতটাই বিষিয়ে যায় বা বিষাক্ত অনুভব করে যে এই সম্পর্কটাকে একটু কোনো রকম শুধু টেনে নিয়ে যাওয়াটাই ভীষণ রকমের স্ট্রাগলিং মনে হচ্ছিল। ফিহা বুঝতে পারে সে ভালো নেই, শি ইজ ইন দ্য রং প্লেস। বলছিলাম নার্সিসিস্ট পার্টনার প্রসঙ্গে। অনেকের সাথে হয়তো মিলে যাবে, তাই না? রিলেট করতে পারবেন অনেকে। নার্সিসিস্টিক একজন পার্টনার বা একজন নার্সিসিস্ট মানুষ কেমন হয়ে থাকেন নর্মালি? যে কিনা নিজের অ্যাচিভমেন্ট, নিজের অনুভূতি বা নিজের অ্যাডমাইরেশন ছাড়া কোনো কিছুই গুরুত্বের সাথে দেখেন না। অন্যের অনুভূতি বা ইমোশনাল নিডস তার কাছে কোনো ভ্যালু ক্যারি করে না বা গুরুত্ব বহন করে না। একজন মানুষ যে বিশ্বাসই করে পুরো পৃথিবী তাকে কেন্দ্র করে ঘুরছে, আপনার অনুভূতি বা আপনার ইমোশনাল নিডসের ভ্যালু সে কি করে দেবে বলেন? সো আপনার পার্টনার কি একজন নার্সিসিস্ট কিনা আইডেন্টিফাই করার বা সেটা বোঝার কয়েকটা বেসিক ওয়েজ আছে। আজকে সেগুলো নিয়ে কথা বলছি। প্রথমেই আসছে লাভ বম্বিং, ভালোবাসার ঝর্ণাধারা। ঠিক আছে? সো একজন নার্সিসিস্ট পার্টনার যখন আপনার উপর লাভ বম্বিং করবে, ঠিক ওই পর্যায়টায় আপনার জীবনটাকে অস্বাভাবিক রকমের সুন্দর মনে হতে থাকবে কল্পনায় ঘুরছে সব কিছু। স্বপ্নও বোধহয় এত সুন্দর হয় না। এবং নার্সিসিস্ট পার্টনার যখন লাভ বম্বিং করবেন, তখন সব কিছু অস্বাভাবিক রকমের ভালো কিছু উনি করতে থাকবেন। অতিরিক্ত পরিমাণে অ্যাফেকশন দেখানো, অতিরিক্ত পরিমাণে গিফটস, ফুল, চকলেট, সারাক্ষণ তুমি কোথায়, তুমি কেমন আছো, তুমি খেয়েছো কিনা, তুমি ছাড়া আমার দুনিয়া অচল টাইপের একটা ভাইব আপনাকে দেওয়ার চেষ্টা করবে। একটা সময় তার এই চেষ্টাটা আপনাকে তার প্রতি ইমোশনালি ডিপেন্ডেন্ট বানিয়ে দেবে। সে আপনাকে চোখে হারাচ্ছে। যখন আপনি এটা ফিল করতে পারবেন, তখন কিন্তু অলরেডি আপনি ইমোশনালি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছেন তার প্রতি। এটাই তার ট্র্যাপ, এটাই সে চেয়েছিল। ঠিক আছে? এটা আসলে একটা ইমোশনাল ট্র্যাপ তার তৈরি করা, যাতে করে আপনি তার প্রতি ইমোশনালি বা আবেগীয়ভাবে নির্ভরশীল হয়ে পড়েন। লাভ বম্বিং, অতিরিক্ত ভালোবাসা প্রদর্শন করা, ভালোবাসার ঝর্ণায় আপনাকে ভাসিয়ে দেয়া। ঠিক আছে? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ডিভ্যালুয়েশন এবং গ্যাসলাইটিং। ডিভ্যালুয়েশনের জায়গাটা কিভাবে কাজ করে? আপনি যখন একজন মানুষের কাছ থেকে অতিরিক্ত ভালোবাসা পেয়ে অভ্যস্ত, সারাদিন গুড মর্নিং, কি করছো না, ফুল পাঠানো, চকলেট পাঠানো, সারপ্রাইজ গিফটস পাঠানো, সারাক্ষণ তোমাকে মিস করছি, এরকম এক কথায় ভালোবাসায় আপনি ভেসে যাচ্ছেন। ইউ আর অলওয়েজ কেয়ার্ড, ইউ আর অলওয়েজ লাভড, ইউ আর অলওয়েজ বিং রেসপেক্টেড অ্যান্ড অল। ওই সময়টাতে আপনার তো একটু অভ্যেসে পরিণত হয়েছে। যে মুহূর্তটাতে আপনি এটা আপনার হ্যাবিটে নিয়ে এসেছেন, যে মুহূর্তে এই ব্যাপারটা আপনার একটা ডিপেন্ডেন্সির কারণ তার প্রতি, ঠিক সেই মুহূর্তে হুট করে অল অফ এ সাডেন আপনার মেসেজ সিন করা বন্ধ। সাথে সাথে আপনি আগে মেসেজ দিলে 0 সেকেন্ডের মধ্যে বা 1 সেকেন্ডের মধ্যে সেটা সিন হতো, রিপ্লাইও চলে আসতো, কখনো কখনো হয়তো বা মেসেজের বদলে ফোনই চলে আসতো। বাট এখন 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পার হয়ে যায়, আপনার মেসেজ সিন করছে না। তার কাছে তুমি ইম্পর্টেন্স চাচ্ছেন, তাকে সে খেয়েছি কিনা জিজ্ঞেস করছেন, সে অ্যান্সার করছে না। ইনফ্যাক্ট কখনো কখনো এরকমও হয়, আপনি যদি তাকে একবারের জায়গায় 2বার কল দেন, তখন সে বিরক্ত হচ্ছে, এত কল দিচ্ছ কেন, বিরক্ত করো না তো, মিটিংয়ে আছি। তুমি না একটু বেশি অ্যাটেনশন সিকার, এত বেশি ডিমান্ডিং কেন তুমি, বুঝতে পারছেন? ঠিক এই জায়গাটাতে আপনাকে একটু ডিমিন করা হয়, একটু ছোট করে দেখা হয়, আপনি লো ফিল করতে শুরু করেন। এই একই সাথে আসে হচ্ছে গ্যাস লাইটিং। আমি এটা করিনি, তুমি ভুল বুঝেছো।
আমি এটা বলিনি, তুমি ভুল শুনেছ। তুমি সবসময় এরকমই করো আমার সাথে, তুমি নিজেকে শুধরাও না, তুমি পস্তাবে সামনে। এই জায়গাটাতে আমরা কনফিউজড হয়ে যাই, কি রে এতদিন তো মানুষটা খুব আমাকে ইমোশনালি বুঝতে পেরেছে, এখন কেন এই ধরনের কথাবার্তা বলছে? ওকে, আমারই হয়তো সমস্যা, হয়তো আমিই তাকে বুঝতে পারছি না। আচ্ছা, আমি কি ওভারলি ডিমান্ডিং হয়ে যাচ্ছি? আচ্ছা, আমি কি অতিরিক্ত বেশি তার কাছ থেকে এক্সপেক্ট করছি? এই জায়গাটা পার্টিকুলার, এই সেলফ ডাউটটাই সে আপনাকে দিতে চেয়েছে। পড়ে গেছেন ট্র্যাপে। আপনি কি করবেন, কি করবেন না, কোথায় যাবেন, কোথায় যাবেন না, কোন সার্কেলে মিশবেন কিংবা মিশবেন না, কোথায় কি পড়বেন বা পড়বেন না, কি খাবেন কি খাবেন না, সবকিছু তাদের দ্বারা কন্ট্রোলড থাকতে হয়। সবকিছুর মনিটরিং এর দায়িত্ব তাদের। সবকিছু তারা খুব ক্লোজলি অবজার্ভ করবেন। দে আর ভেরি অবজারভেন্ট অ্যান্ড দে আর ভেরি ডিটেইলড। ঠিক আছে? এবং তারা এটাকে কেয়ার হিসেবে দেখে, আমি তোমাকে কেয়ার করি, বাট এটার ভেতরে যেটা থাকে আপনার স্বাধীনতাকে পরিপূর্ণভাবে ইমপ্রেজেন্ট করে দেওয়া। যখন আপনি তার কাছে স্বাধীনতা চাইবেন বা আপনি বলবেন যে তুমি আমাকে এটা করতে দিচ্ছ না কেন, আমি তো এরকমভাবে করতে চাই, আমি এটা যেতে চাই বা আমি এই জায়গাটা এক্সপিরিয়েন্স করতে চাই, তখন উনি বলবেন যে তুমি আমার কোনো কথা শোনো না, তুমি আমাকে আর ভালোবাসো না আগের মতো। ওই যে আবার সে আপনার দোষ, আপনার দিকে আঙ্গুলটা তুলছেন। রাইট? নার্সিসিস্টদের আরও বড় একটা ক্যারেক্টারিস্টিক্স আছে, সেটা হচ্ছে সাইলেন্ট ট্রিটমেন্ট। আপনার ছোট্ট একটা ভুলের কারণে আপনাকে এমনভাবে সাইলেন্ট ট্রিটমেন্ট দিবে, তারা কথা বলা বন্ধ করে দিবে, যাতে আপনার মনে হবে আপনি অনেক বড় একটা দোষী। ঠিক আছে? এই সাইলেন্ট ট্রিটমেন্টটা হচ্ছে তাদের একটা ওয়েপন বা একটা অস্ত্র। যখন আপনি ছোট একটা ভুল করেছেন, অথবা হয়তো বা করেননি কোনো ভুল, ওনারই ভুল, সেটা ঢাকার জন্য উনি আপনাকে দোষী বানাচ্ছেন এবং সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছেন, কথা বলা বন্ধ, কথা বলছেন না। আপনি স্বাভাবিকভাবেই গিল্ট ফিল করবেন এবং আপনার এই ব্যাপারটা আপনি যখন তাকে বলবেন আমি তো দোষী না, আমাকে কেন তুমি দোষী সাব্যস্ত করছো বারবার, এই ব্যাপারটাও সে সহ্য করতে পারছে না। যখন তার ইগো হার্ট হচ্ছে কোনো কারণে, তখন সে আপনাকে কমপ্লিটলি কোল্ড বিহেভিয়ার করছে এবং কথা বলা বন্ধ করে দিচ্ছে। তখন আপনার ভেতরে কি হয় ভেবে দেখেন তো, একটু রিলেট করার চেষ্টা করেন। কি হয় আপনার ভেতরে? আপনি তখন মনে করেন দোষটা বোধহয় আমারই। আপনি প্রচণ্ড পরিমাণে অপরাধ বোধে ভোগেন, গিল্টি ফিল করেন এবং নার্সিসিস্ট পার্টনারকে খুশি করার জন্য এফোর্ট আরও 2 গুণ 3 গুণ বাড়িয়ে দেন। মেলে কি? সাইলেন্ট ট্রিটমেন্ট। একজন নার্সিসিস্ট পার্টনার তার করা কোনো ভুলের দায় কখনো স্বীকার করবে না। জিরো অ্যাকাউন্টেবিলিটি, জিরো লায়াবিলিটি। সে যে কোনো ভুল, সেটা আপনার তো প্রশ্নই আসে না, যদি তার নিজেরও ভুল হয়ে থাকে সে সেটার দায় অবশ্যই আপনার উপর চাপাবে। তুমি এটা না বললে তো আমি এটা বলতাম না, তুমি এভাবে না করলে আমি তো এভাবে রিয়াক্ট করতাম না, সব কিছুর দায় তোমার, তোমার কারণেই আমি এটা করতে বাধ্য হয়েছি, তুমি আমাকে এইদিকে বিহেভ করতে বা এরকমভাবে বিহেভ করতে বাধ্য করেছো। তার মানে এ যাবৎকালের যত ভুল সব দায় আপনার, উনি নির্দোষ। একজন নার্সিসিস্ট পার্টনারের সব রুলস বা নিয়ম শুধুমাত্র আপনার জন্য, ভিকটিমের জন্য, ওনার জন্য কোনো নিয়ম না। সেই নিয়মটা যদি আপনি না মানেন তবেই আপনি খারাপ। যেমন আপনি আপনার বন্ধুর সাথে খুব ক্যাজুয়ালি একটু কথা বলেছেন, খুব ক্যাজুয়াল কথাবার্তা হয়তো বা বলেছেন কিংবা দেখা করেছেন, তার জন্য আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। বাট সে বৈবাহিক সম্পর্কে থাকা অবস্থায় সে আপনাকে চিট করলো বা বিট্রে করলো কিংবা এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপে জড়ালো, আর এমন কি ব্যাপার করেছি, তোমার কারণেই আমি এমনটা করতে বাধ্য হয়েছি। এই ডাবল স্ট্যান্ডার্ডটা অনেক প্র্যাকটিস করেন কিন্তু নার্সিসিস্ট পার্টনাররা। এরপর আসছে ল্যাক অফ এমপ্যাথি। একজন নার্সিসিস্ট মানুষ নিজের ইমোশনাল ওয়েলবিং, তার নিজের অনুভূতি, তার নিজের অ্যাডমাইরেশন, তার নিজের অ্যাচিভমেন্টস নিয়ে এতটাই ব্যস্ত থাকেন যে পার্টনার কি ফিল করছে, পার্টনার কেমন আছে, পার্টনার আসলে কিসের ভেতর দিয়ে যাচ্ছে, তার ইমোশনাল ওয়েলবিং বা সেফটি নিয়ে কখনোই ওনার কোনো জেনুইন কনসার্ন থাকে না। উনি শুধুমাত্র নিজেকে নিয়ে ভাবেন, আমি ময় তাদের জগৎটা। তাই তাদের ভিতরে একটা ল্যাক অফ এমপ্যাথি দেখা যায়। তাই বলছি, আপনি যদি একজন নার্সিসিস্ট পার্টনারের সাথে থেকে থাকেন, ভুলটা আপনার নয়। কখনোই আপনি এটা নিয়ে গিল্ট ফিল করবেন না যে দোষটা বোধহয় আমারই, দোষটা আপনার নয়, বরঞ্চ এটা তাদের বিহেভিয়ারাল প্যাটার্ন, এটা তাদের পার্সোনালিটি বা ব্যক্তিত্বের একটা ধরন বলতে পারেন, যেটার দায় আপনার নয়। সো আপনি কোন সম্পর্কে আছেন, কেমন আছেন, এটা ভেবে দেখা জরুরি। এবং এখানে যে আপনার কোনো দায় নেই এটা অ্যাকসেপ্ট করাটা জরুরি। আদারওয়াইজ মেন্টালি এই ব্যাপারটা ধীরে ধীরে আপনাকে শেষ করে দিবে। ঠিক আছে? সো যে সম্পর্কে আমরা আছি না কেন, আমরা কোথায় আছি এবং কেমন আছি একটু ভেবে দেখবেন।